Namaskar. Let's start the inaugural episode 60 seconds with BAGN President. Today we are celebrating with Dr. Ashok Saha, and this is just not a program, this is the spirit of Bengali community. কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেটা কিন্তু খালি দেশে নয়, বিদেশেও সত্যি। এবং এখানে এই জিনিসগুলোকে রিয়ালিটিতে নিয়ে আসে সব বিএজিএন এর প্রেসিডেন্ট এবং তার দল। তো আমরা আজকে জানবো অশোকদার থেকে যে অশোকদা যখন প্রেসিডেন্ট ছিল সেই সময় অশোকদা বিএজিএন এর প্রেসিডেন্ট হিসেবে কি কি জিনিস করেছিল। সো লেটস ইন্ট্রোডিউস ডক্টর অশোক সাহা। হ্যালো অশোকদা। নমস্কার। নমস্কার অশোকদা। So thanks for coming today and spend some time with us. অশোকদা, আমরা আজকে কিছু কোশ্চেন অ্যান্সার লাইক র্যাপিড ফায়ারের মতো করব। তো তোমার বিএজিএন এর প্রেসিডেন্ট হিসাবে যে জার্নিটা সেটা একটু শুনতে চাবো, ঠিক আছে? তো ইফ ইউ আর রেডি, ক্যান উই স্টার্ট দ্য কোশ্চেনিয়ার? ইয়েস প্লিজ। তো প্রথমেই যেটা জানতে চাবো, মানে বাঙালি তো সবচেয়ে কাছের জিনিস হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজো নিয়ে কিছু কোশ্চেন হয়ে যাক তাহলে। ঠিক আছে। So, what is your favorite Durga Puja memory from your time as president? আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে লোপামুদ্রা মিত্রকে আমরা আনব, এবং আমি জানতে পারলাম যে উনি এখানে আসবেন, এবং তার যে এজেন্টের সাথে আমি যখন কথা বললাম তখন দেখা গেল যে জানুয়ারি মাসের বুক না করলে ওনাকে পাওয়া যাবে না। এবং পরের বছরে যেহেতু আমাদের বছরটা শুরু হয় মার্চ থেকে, মার্চের শেষে এপ্রিল থেকে, তখন দেরি হয়ে যাবে। তখন আমি নিজের ব্যক্তিগত ফান্ডস থেকে ব্যক্তিগত চেক দিয়ে আমি ওনাকে রিজার্ভ করি, এবং এটাইভাবেই ছিল যে উনি যদি না আসতে পারেন তাহলে আমি বিএজিএনকে টাকাটা দান করে দেব। কিন্তু উনি আসতে পেরেছিলেন, পরের কমিটি সেটাকে অনুমোদন করেছিল এবং সেটা আমার খুব ভালো লেগেছিল, এবং ওনার যে অনুষ্ঠান সেটা সত্যি বিএজিএন এর ইতিহাসে অঙ্গ হয়ে থাকবে। I was fortunate enough to be part of that program and it was an incredible program. Thank you অশোকদা একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। তো এবার আমি যতদূর জানি, হয়তো ভুলও হতে পারে, তুমি এখান থেকে 1993 থেকে বিএজিএন এর সাথে যুক্ত, রাইট? ইয়েস। তো তার মানে তুমি অলমোস্ট 31 দুর্গাপুজো দেখেছো। তো আই ওয়ান্ট টু আস্ক ইউ এ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশাল কোশ্চেন। যদি তুমি ন্যাশভিলের দুর্গাপুজোকে ওয়ান ওয়ার্ডে এক্সপ্লেন করতে চাও তাহলে কি বলবে? আমি বলবো ন্যাশভিলের দুর্গাপুজো হচ্ছে পাড়ার পুজো, যেখানে সবাই বাড়ির, আমাদের পাড়াতে যেমন বাড়ির বউরা, ঝিরা, বাচ্চারা সবাই ইনভলভ হয়, আমাদের এখানকার দুর্গাপুজোতেও বাড়ির যারা আছে আমাদের পরিবারের সবাই আমরা একসঙ্গে উপভোগ করি, এবং আমাদের ওই অনুভূতিটা আসে যে আমরা পাড়ার মধ্যে সবাই মিলে পুজোটা করছি, এবং এই অনুভূতিটা খুব ভালো। কারণ আমি জানি এখানকার বিভিন্ন শহরে আপনি যখন যাবেন তখন আপনাকে নিজেকে মনে হবে আপনি অতিথি, কিন্তু আমরা এখানে কাউকে অতিথি মনে করি না, সবাই আমাদের আপনজন, সবাই পরিবার। দ্যাটস আ ভেরি ইনক্রেডিবল পয়েন্ট ইউ মেনশন অশোকদা। কারণ কি, আমার পার্সোনালি মনে হয় যে আমি যতদিন তোমার সাথে অ্যাটাচ আর কি, লাস্ট 8-9 বছর ধরে আমি দেখেছি তুমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলো যে এটাই এখন আমাদের দেশ, এখানে যারা আছে তারাই আমাদের সবাই আত্মীয়, বন্ধু বান্ধব, রিলেটিভ। তো দেশের থেকে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রিয় এবং আপন জায়গা, এবং তুমি যে অ্যান্সারটা দিলে সেটাতে সেই জিনিসটা পুরো ফুটে উঠলো। থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস যেটা আমি জিজ্ঞেস করতে চাই যে হুইচ ওয়ান ট্র্যাডিশন ইউ নেভার মিস ইন ইউর দুর্গাপুজো? দুর্গাপুজোতে আমাদের দেশে যেটা হতো আগে, সব সময় সমস্ত আত্মীয় স্বজনরা, যারা সমস্ত একান্নবর্তী পরিবার, যাদের পরিবারের অনেক সদস্য যারা বাইরে থাকতো চাকরির জন্য, তারা কিন্তু সবাই পুজোর সময় সবাই বাড়িতে আসতো। এবং এখানেও বিদেশে আমি খুব গর্বিত যে আমার দুই ছেলে এবং তাদের যারা কাজিন, আমাদের অন্য আত্মীয় স্বজন, তারা সবাই তাদের পরিবার নিয়ে আমাদের বাড়িতে আসে, এটা চলে আসছে, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে।
Thank you. Let's move to the next question, and which is very crucial, Ashokda, karon ki being a visionary and connected with BAGN more than 32 years, তুমি তোমার ফিউচার BAGN মেম্বারদের জন্য বা ফিউচার BAGNদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে BAGN এখন পর্যন্ত আমরা ওই কতগুলো অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ আছি, কিন্তু আমার মনে হয় সেই সীমাবদ্ধতাটা কাটিয়ে আমাদের উচিত আমরা যে দেশে আছি সেই দেশের যারা বঞ্চিত মানুষ তাদেরকে সেবা করার জন্য আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত। এবং আমাদের এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, স্বেচ্ছামূলক সংস্থা, অতএব আমাদের উচিত এই দেশেও বিভিন্ন স্বেচ্ছামূলক কাজের সঙ্গে জড়িত হওয়া এবং এখানে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া। আর একটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের দেখছি অনেক ছেলেমেয়েরা যারা এখানে বড় হচ্ছে তারা বাংলাটা ভুলে যাচ্ছে। অতএব বাংলা ভাষা এবং সংস্কৃতিকে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের মধ্যে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত, তাদেরকে শেখানোর চেষ্টা করা উচিত এবং আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতিকে আমরা আরও যাতে এদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। থ্যাংক ইউ অশোকদা। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করছি তোমার অনুমতি নিয়েই, কারণ আমি অশোকদা আর আরতিদি হচ্ছে এরকম পার্সন যে আমি নিজের পার্সোনালি বা আমার বা নবনীতার এরকম অনেক সময় কিছু দরকার এসে পড়েছিল যখন অশোকদাকে কন্ট্যাক্ট করতে হয়েছিল, এবং দিন নেই রাত্রি নেই অশোকদা কিন্তু ওয়াজ অলওয়েজ দেয়ার ফর হেল্প, অ্যান্ড ইট ইজ নট অনলি ফর আস, ইট ইজ ফর হোল কমিউনিটি। So I really love this particular quality from Ashokda and Arutidi both. And by the way, Arutidi is Ashokda's wife. Most of you know that. আচ্ছা অশোকদা, আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, and I would like to ask you the last question. If you could bring back one thing from your past memory, what would it be? BAGN এর এত বছরের ইতিহাসে যেটা আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা আমরা চিন্তা করেছি, সেটার নাম হচ্ছে রিজিওনাল বেঙ্গলি কনফারেন্স। আমরা 2010-এ এটা শুরু করেছিলাম এবং এখানে 2 বছর পর পর আমাদের ন্যাশভিলের ফ্র্যাঙ্কলিনে হয়েছে, এবং তারপরে এটা আটলান্টাতে হয়েছে, এবং তারপর আমাদের বন্ধ করে দিতে হয়েছে। সেখানে আমরা দেশ থেকে বিভিন্ন শিল্পীকে এনেছি। রূপম ইসলাম তার আমেরিকায় প্রথম সফর ন্যাশভিলের মাটিতে এবং আমাদের হাত ধরে, রূপম ইসলামের। এবং তখন আমরা কবিতা কৃষ্ণমূর্তি, লোপামুদ্রা মিত্র সহ এমনকি সব্যসাচীও, নাটকের এবং সিনেমার জগতের সব্যসাচী, উনিও আমাদের এখানে প্রথম অনুষ্ঠানে RBC রিজিওনাল বেঙ্গলি কনফারেন্সে উনি নাটকের দল নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে নাটক উপহার দিয়েছেন। তো এগুলো আমাদের কাছে সত্যি অনেক বড় পাওনা, এবং আমরা যদি ভবিষ্যতে পারি এ ধরনের অনুষ্ঠান আবার করতে পারবো এই আশা করছি। থ্যাংক ইউ অশোকদা, and thanks for your time today. It means a lot. Thank you. ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যান্ড তোমরা আজকে দেখলেই অশোকদার সাথে কথা হলো এবং খুবই আন্তরিক কথা হলো, এবং অশোকদা তার পাস্ট মেমোরি এবং ফিউচার BAGN এর কী করা উচিত এবং তার নিজের যা মতাদর্শ সেটা আমাদের সামনে তুলে ধরলো। এর থেকে আমরা ডেফিনেটলি অনেক কিছু শিখতে পারছি, এবং BAGNকে কী করে আরও আগে নিয়ে যেতে পারি সবার সাহায্য নিয়ে, সেটাই চেষ্টা থাকবে। স্টে টিউন ফর দ্য নেক্সট এপিসোড।